বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজ চলে এসেছি উনুন বানানোর আরও একটা ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদেরকে তোলা উনুন বানিয়ে দেখাবো। তো দেখো, এই মাটিটা একটা ব্যাগে রেখেছি। এটা আমি বাগান করবার জন্য মাটি কিনেছি। একদম দেখো ঝুরঝুরে মাটি। তো এই ঝুরঝুরে মাটিটাকে এখন জল দিয়ে মেখে আর উনুন বানানোর জন্য রেডি করে নেব। তো চলো বন্ধুরা, দেখে নাও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু বেশ কিছুটা এরকম মাটি বার করে নিয়েছি আর নিয়ে এসেছি মগে করে জল। এখন জল দিয়ে এই মাটিটাকে মেখে কাদামাটি তৈরি করে নেব। দেখো, এরকম করে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে মাটিটাকে রেডি করব। তো দেখো বন্ধুরা, মাটিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। খুব বেশি জল দিয়ে একদম পাতলা করে দিলে হবে না, এরকম আঠা আঠা করে একটা মাটির বেশ কাদামাটি তৈরি করে দিয়েছি। তো চলো এবার তোমাদেরকে তৈরি করে দেখাই উনুনটাকে। তো দেখো, আমি এখানে এরকম পাথরের একটা খণ্ড নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে তার উপরে মাটি দিয়ে নিচ্ছি। তো দেখো, মাটি দিয়েছি প্রথমে পাথরটার উপরে বেশ খানিকটা দিয়ে উঁচু করে, আর একটু জল দিয়ে এইভাবে চারিদিক থেকে এরকম করে নিয়েছি। মোটা করে নিতে হবে, কারণ আমি ভেতরটা একটু মোটা রেখেই মাঝখানটা গর্ত করব। তো চলো দেখে নাও, নিচটা বেশ মোটা রাখতে হবে। আর পাথরটা তলায় এই কারণে দিয়েছি যে উনুনটা তুলে রোদে দিতে করতে সুবিধা হবে। তো তলাটা এরকম মোটাই থাকবে, আর বেশি গর্ত করব না আমি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাঝখানটা এরকম গোল করে নিয়েছি এবং এতটা উঁচুও করে নিয়েছি। দেখেছো তো? যেহেতু মাটি কাদার কাজ, তাহলে একটু ফোন ধরে ভিডিও করতে অসুবিধাই হচ্ছে। তো দেখো, এতটা উঁচু করেছি এরকম। এখন আমি এরকম জায়গা থেকে একটা গর্ত করে নেব এভাবে। তারপর আস্তে আস্তে গর্তটাকে বড় করতে হবে, কারণ হচ্ছে এখান থেকে আমি জ্বালুনি দেব, সেই কারণে গর্তটা এরকম জায়গা থেকে করে নেব। তো দেখো, এই দেখো, উনুনে জ্বালুনি দেওয়ার জন্য গর্তটা রেডি করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি অল্প অল্প করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন এই মাটিটা চারি সাইডে এইভাবে দিয়ে দিতে হবে, অল্প অল্প করে মাটি দিতে হবে। দিলে কিন্তু উনুনটা আরও বেশ একটু উঁচু এবং আরও বড় হয়ে যাবে। আমি একটু মিডিয়াম সাইজের উনুন বানাচ্ছি, খুব বড় না আবার খুব ছোটও না। তোমরা চাইলে একই পদ্ধতিতে বানিয়ে কিন্তু অনেক বড়ও বানিয়ে নিতে পারো। তো চলো, এভাবে চারিদিকে মাটি লাগিয়ে নেব, নিয়ে উনুনগুলো ঝিক বানিয়ে দিলেই সুন্দর হয়ে যাবে। তো এখানে একটা ঝিক হবে, আর এখানে একটা হবে, এখানে একটা হবে, ঠিক আছে? তো দেখো, এই মাটিটাকে কিন্তু সাইড থেকে দিয়ে এভাবে এভাবে করে নিতেই উনানটা রেডি হয়ে গেছে। এবার একটু সুন্দর করে দিলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর হয়েছে উনুনটাকে দেখতে। তো চলো আমি একটু সুন্দর বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এভাবে উনুনটা বানিয়ে আর রোদে রেখে দিলেই শুকিয়ে গেলে পুরো সাদা ধবধবে হয়ে যাবে। তখন তোমরা চাইলে সাইড থেকে মাটিগুলো একটু কেটে ডিজাইনও করে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা তো দেখলে কেমন করে আমি উনানটাকে রেডি করে নিলাম। এইভাবে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো। আর তোমাদের যাদের বাড়ি এরকম মাটির উনান আছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো।
দেখো আমি এখন একটু সুন্দর করে নিচ্ছি উনুনটা যাতে দেখতে সুন্দর লাগে। এখান থেকে উনুনটার কাঠ জ্বালনি দেওয়ার জন্য মুখ রেখেছি। তো দেখো বন্ধুরা, উনানটা বানানো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। কিভাবে বানালাম শুরু থেকে মাটি রেডি থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থেকো।